ঝড়ের আরেক নাম ট্রেভিস হেড। ঐতিহ্যের লড়াই অ্যাশেজ থেকে শ্রেষ্ঠত্বের লড়াই বিশ্বকাপ ফাইনাল। ট্রেভিস হেডের ব্যাট জ্বলে ওঠে বড় বড় মঞ্চে। হেডকে অস্ট্রেলিয়ার বাজির ঘোড়া বললেও ভুল হবে না। সাধারণ ৫-১০টা ম্যাচের রান না পেলেও গুরুত্বপূর্ণ একটা ম্যাচে তিনি পার্থক্য গড়ে দেন। দেখে শুনে বা শান্ত মেজাজ নয়, ঝড়ের বেগে ও দ্রুত গতিতে রান করাই তার স্বভাব। যেদিন তিনি দাঁড়িয়ে যান সেদিন ক্রিকেটে বলটা ফুটবলে পরিণত হয়। কঠিন পরিস্থিতিতেও আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ জেতাতে পারেন বলে হেডকে বলা হয় গেম চেঞ্জার। সাধারণত টেস্ট ক্রিকেটে হেডের এই রূপটা বেশি দেখা যায়। এ ফরম্যাটে তিনি মিডল অর্ডারে ব্যাট করেন, কিন্তু ২০২৫ অ্যাশেজের প্রথম ম্যাচে দলের প্রয়োজনে তাকে ওপেনিংয়ে নামতে হয়, আর তাতেই করে ফেলেন বাজিমাত। মাত্র ৬৯ বলে সেঞ্চুরি করে টেস্টের চতুর্থ ইনিংসে রান তাড়ায় দ্রুততম সেঞ্চুরি রেকর্ড করেন হেড। মূল পজিশন ছেড়ে ভিন্ন পজিশনে খেলেও এমনটা করা হয়তো হেডের দ্বারাই সম্ভব। টেস্ট ক্রিকেটে ৬১টা ম্যাচ খেলে হেড ৪,০০০-এর বেশি রান করেছেন, আছে ১০টা সেঞ্চুরি। এই ফরম্যাটে তার ব্যাটিং গড়টা ৪২। ৪০-এর উপর টেস্ট গড় অস্ট্রেলিয়ান ক্রিকেটে খুব একটা আহামরি কিছু না, কিন্তু ট্রেভিস হেডের ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম। তার করা বেশিরভাগ রানই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টেস্টে তিনি প্রায় ৭০ স্ট্রাইক রেটে ব্যাট করেন। এসব কারণে হেডকে বলা হয় ইম্প্যাক্ট ক্রিকেটার। টেস্টে প্রতিটা বোলারের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকে, আর সেই পরিকল্পনাকে ভাঙতে অনেকে ডিফেন্সিভ মোডে ব্যাট করেন, অর্থাৎ ধীরে সুস্থে খেলেন। কিন্তু হেড পাল্টা চড়াও হয়ে বোলারদের পরিকল্পনা ভেস্তে দেন। তার নিখুঁত ফুটওয়ার্ক, দুর্দান্ত শট সিলেকশন ও ব্যাক ফুটে খেলার সহজাত গুণ এ কাজকে আরো সহজ করে দিয়েছে। ওয়ানডেতে হেড যেন আরো ভয়ঙ্কর, বিশেষ করে পাওয়ার প্লের 10টা ওভারে তার এই ভয়ঙ্কর রূপটা বেশি দেখা যায়। সার্কেলের ভেতর ফিল্ডার বেশি থাকার সুযোগটা তিনি অনায়াসে কাজে লাগাতে পারেন। পাওয়ার প্লে শেষ হলেও হেডের ব্যাটে ৪ ছক্কার ফুলঝুরি থামে না। তিনি টেস্ট খেলেন ওয়ানডে স্টাইলে, আবার ওয়ানডে খেলেন অনেকটা টি-20 স্টাইলে। ওয়ানডেতে হেডের স্ট্রাইক রেট ১০৫। এ সংস্করণে তার ৩,০০০-এর বেশি রান ও ৭টা সেঞ্চুরি আছে। এই সেঞ্চুরিগুলোর মধ্যে সবচেয়ে স্মরণীয় সেঞ্চুরিটা ২০২৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে। তার ঝোড়ো এই সেঞ্চুরিতে সেদিন ম্লান হয়েছিল কোহলি রোহিতদের বিশ্বকাপ জয়ের আশা। দীর্ঘ এক যুগ পর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হয়েছিল ভারত। পুরো টুর্নামেন্ট জুড়েই তারা ছিল ধরা ছোঁয়ার বাইরে। ফাইনালের আগে একটি ম্যাচেও হারতে হয়নি ভারতকে, অথচ সেই ভারতকে একাই ফাইনালে হারিয়ে দেন হেড। ১২০ বলে ১৩৭ রান করে তিনি হয়ে গিয়েছিলেন মহানায়ক। শুধুমাত্র ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেই নয়, ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে কাঁদিয়েছেন হেড। ওই ম্যাচেও তার দুর্দান্ত সেঞ্চুরিতে অজিরা ট্রফি উঁচিয়ে ধরেছিল। হেড হয়েছিল প্লেয়ার অব দ্য ম্যাচ। মূলত প্রতিপক্ষ যখন ভারত, হেডের ব্যাট তখন অনর্গল কথা বলে। তিনি এমন একজন ব্যাটসম্যান যিনি ভারতের বিপক্ষে সাদা বলে সেঞ্চুরি করেছেন, লাল বলে সেঞ্চুরি করেছেন, আবার গোলাপি বলেও সেঞ্চুরি করেছেন। দুইটা বড় মঞ্চের ফাইনাল বাদে ভারতের বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতেও তার সেঞ্চুরি আছে। টি-20 বিশ্বকাপেও কোহলিদের বিপক্ষে ৪৩ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ট্রেভিস হেড শেষ ৪-৫ বছর ধরে ধারাবাহিক পারফর্ম করেছেন। এর আগে তিনি অনেকটা নিষ্ক্রিয় ছিলেন। ট্রেভিস হেডের উত্থান ২০১২ সালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দিয়ে। সে আসরে তিনি অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। ওই বিশ্বকাপের অনেক তারকাই এখন হারিয়ে যেতে বসেছেন। এর মধ্যে বাংলাদেশের এনামুল হক বিজয় অন্যতম। তবে হেড নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। অবশ্য তিনি হুট করেই জাতীয় দলে চলে আসেননি। ধীরে ধীরে নিজেকে তৈরি করে আন্তর্জাতিক ক্রিকেটে সফল হয়েছেন। সেই সফলতার ভেলায় এখন অস্ট্রেলিয়াকেও ভাসাচ্ছেন।